নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা বিশেষ ভিডিও এনেছি আপনাদের। এই শীতে আপনাদের জন্য যে ভিডিওটা সেটা হলো খেজুর রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করার পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো এই রুক্ষ মাটির দেশ বর্ধমান, সেখানে চারিদিকে খেজুর গাছ হয়ে আছে এবং সেই খেজুর গাছে কলসি বাঁধা আছে। সারা রাত ধরে টুকটুক করে তাতে রস পড়েছে এবং কতটা সংগ্রহ হচ্ছে এই সব হাঁড়িগুলোকে দেখলেই বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এই হাঁড়িগুলো, এই সব হাঁড়িতে যে রস সংগ্রহ হচ্ছে তার থেকে যে গুড় হবে, সেই গুড় হওয়ার পদ্ধতি, খেজুরে গুড় হওয়ার পদ্ধতি আমি আমার ভবঘুরে চ্যানেলের এই ভিডিওতে আপনাদের জন্য দেখাবো। এই শীতে আমাদের সবথেকে ইন্টারেস্টিং ভিডিও এটাই, যে খেজুর গুড় তৈরি করার পদ্ধতি। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। খোঁজে তো চলুন দেখা যাক। আমিও এনার সাথে চলেছি রসের খোঁজে। তো চলুন খেজুর রস কিভাবে সংগ্রহ করা হয় সেটা আপনাদের দেখিয়ে নিই আগেতে। আমরা দেখব এই গাছটিতে কলসি, দেখি একটা গাছে সারা রাতে কতটা রস হয় সেটাই দেখার। উনি ঢালবেন এটাতে। মোটামুটি হাফ লিটার, 1 লিটার। একটা খুলে আনা হলো, অন্য আরেকটা ওই জায়গায় প্লেস করে দেওয়া হলো। আবার সারাদিন এখানে টুকটুক করে রস সংগ্রহ করা যাবে। রস চলেছে হাঁড়ি করে। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগেছে, টুকটুক করে বোতলের মধ্যেও রস পড়ছে। গাছ যত ছোটই হোক না কেন, রসের ভান্ডার এখানে উপচে পড়ছে। হ্যালো, আমরা এখানে দেখব গাছটাতে দাদা এখান থেকে পারছেন। আমি খুব ক্লোজলি সেটা আপনাদের দেখাই। নিন, এই দেখুন রস আনা হচ্ছে, এরপরে এই হাঁড়িতে এই দেখুন ঢালা হচ্ছে। বাস, সুন্দর। হ্যাঁ, আচ্ছা। তো আজকে বন্ধুরা আমি একবারে খেজুর গাছের জঙ্গলে চলে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি আমার ভবঘুরে চ্যানেলে এই শীতের খেজুর রস সংগ্রহ করার ভিডিও এবং তার সাথে খেজুর গুড় তৈরি করার। দেখতে থাকুন আমার ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। এইবার উনি গাছে উঠবেন, গাছ থেকে পারবেন খেজুর রসটা। অনেক লম্বা গাছ, ওই টঙে রসের হাঁড়ি লাগানো আছে। এই শীতের ভোরবেলায় এই কাজটা যে খুব সহজ নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এমনিতেই আমার এই ক্যামেরা ধরে থাকতে বেশ হাতে যন্ত্রণা হচ্ছে, এত ঠান্ডা। তো তার মধ্যে উনি সংগ্রহ করেছেন। একটু জুম করে দেখাই, দেখুন
এবার কতটা রস হয়েছে সেটা আবার দেখাই। পুরো এক কলসি রস হয়েছে, মানে অর্থাৎ বড় গাছ মানে বেশি রস। দেখতে পাচ্ছেন প্রায় এক কলসি রস। একটা কলসি খুলে নেওয়া হলো যেটাতে রস আছে, সঙ্গে সঙ্গে আরেকটা কলসি ওইখানে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সারাদিনে যে রসটা পড়বে তাতে ওই কলসিটা ভর্তি হবে। আর রস ভর্তি কলসিটাকে নামিয়ে আনছেন আমাদের এই দাদা, যা তৈরি হবে খেজুরের গুড়। প্রতিটা গাছেই বাঁধা আছে হাঁড়ি। হ্যাঁ, কতটা রস হয়েছে দাদা ওটাতে? আধারির বেশি। খালি কলসিটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে। এইবার কতটা রস হয়েছে উনি আনবেন সামনেখানে দেখি। রস সংগ্রহ পর্ব শেষ হলো, এরপর আমরা এটা জাল দেওয়ার পর্বে আমরা যাব। খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসছেন ইনি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। দেখতে পাচ্ছেন এইভাবে এগিয়ে যান। তো চলুন দেখা যাক কি রস, কতটা রস হয়েছে সেটা দেখা যাক। সঙ্গে আছেন যে মানুষটি, তার সঙ্গে আলাপ করে নিই। দাদা আপনার নামটা কি? নূর হোসেন শেখ। কোত্থেকে আসছেন আপনি? আপনি এসেছেন কোত্থেকে? নদিয়া জেলার নাগাছপাড়া থানার বিক্রমপুর গ্রাম থেকে। আচ্ছা, বছরে আপনি এই গুড়টা সংগ্রহ করতে আসেন কোন সময়? এটা আসছি আমি আশ্বিন মাসের প্রথম থেকে আসি এবং ফাল্গুন মাসের শেষের দিকে চলে যাই। কতগুলো গাছ আপনি ইয়ে করেছেন? 350 পিস। 350 পিস গাছ আপনি নিয়েছেন, এটা লিজে নেন? লিজে। কীরকম? এক একটা গাছ প্রতি 1.5 কিলো করে গুড় পড়ে। আচ্ছা, আপনাকে গাছের জন্য দিতে হয় কত? 1.5 কিলো গুড়ের দাম মোটামুটি 150 টাকা। এক একটা গাছ পিছু 150 টাকা করে দিতে হয় আমাকে। মোটামুটি আপনি যখন বাড়ি ফিরে যাবেন, কোন মাসে ফিরে যাবেন? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে। তখন মোটামুটি আপনার কীরকম সংগ্রহে থাকবে বলে মোটামুটি 50-60 তো বটেই। 50-60 হাজার টাকা, এবং তার সাথে গুড়ও থাকছে? হ্যাঁ, গুড়ও থাকে, আমাদের খাওয়ার গুড়। আচ্ছা, তো এই রস আপনার সাথে আমরা দেখে নেব কিভাবে এটা তৈরি হচ্ছে, প্রসেসটা কীরকম। সাধারণ মানুষের এখানে কীরকম চাহিদা থাকে? লোকাল এখানে ভালো লোকাল খদ্দের আসে লোকালে, আর এমনি আমরা পাইকিরও কিছু সেল দেই। আচ্ছা, মার্কেটটা কোথায় আপনাদের এখানে? মার্কেট তো এখানে আছে বুদবুদে। আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ। আচ্ছা, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা। তো আমার এই ভবগুড়ে চ্যানেলে এই দাদা একজন রয়েছেন, আমি ওনার সাথে কথা বললাম। এবার গুড় তৈরির প্রসেসটা, খেজুর গুড় তৈরির প্রসেসটা খেজুর রস থেকে কিভাবে হয় সেটা আপনাদের পার্ট বাই পার্ট দেখিয়ে দিই।
এরপর এই রসকে ছেঁকে নেওয়া হচ্ছে। কারণ অনেক কিছুই ময়লা আবর্জনা, পিঁপড়ে, এই গাছের অনেক কিছু পাতা কুটি থাকে যেগুলো ফুটতে পারে এবং ইনফেকশন হয়ে যেতে পারে। তো সেই কারণে এই কাজটি করা হয়। এই ট্রেগুলোতেই জাল দেয়া হবে খেজুর রস। খেজুর রসে এইবার চলবে জাল দেওয়ার পর্ব। আগুন ধরানো হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, আর ওপরে টকবক করে ফুটছে রস। চলছে জাল দেওয়ার কাজ। গুড় ক্রমশ যে লাল হয়ে আসছে এটা দেখলেই বোঝা যাবে। দাদা একটু ডাবুটা দেখাবেন নাকি তুলে, কীরকম লাল হলো? এই দেখুন, সুন্দর লাল হয়ে যাচ্ছে ঝোলা গুড়।
সারা রাত এই হাঁড়িগুলোতেই ভরে ওঠে রস। হ্যাঁ, এখানটায় আমরা সকাল 4টের সময় উঠি, মানে ভোরে থাকে অনেকটা। ভোরবেলায় উঠে প্রথমে গাছ থেকে হাঁড়িগুলো নামাই, হাঁড়িগুলো নামিয়ে প্রত্যেকটা হাঁড়ির রসগুলা একত্রে করার পর এখানটায় উনুনের কাছে নিয়ে আসি। এ নিয়ে আমাদের বড় হাঁড়ি এটা জ্বালানো হয়, যে হাঁড়িটা, সেই হাঁড়িতে রসটা ঢালা হয়। ঢালার পর ঘন্টা 4 রসটা ফোটানো হয়। ফোটানোর পর রসটা মোটা হয়ে যায় এবং গুড় তৈরি হয়। গুড়টা এখানে পাশে মার্কেট আছে, বুধ মার্কেটে যায়, পানাগড়ে মার্কেটে যায় এবং স্থানীয় এখানকার কিছু লোক নেয়। পরিশ্রম বলতে এখানে সে ভোর 4টে থেকে একবারে সন্ধ্যা 5টা পর্যন্ত এখানে পরিশ্রম করতে হয়, গাছের পেছনে থাকতে হয়, খাটতে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা আসছি নদিয়া জেলার নাকাশিপাড়া থানা বিক্রমপুর গ্রাম থেকে। আমরা আসছি বর্ধমানের বুধবুদ থানার মানকর গ্রামে। আমার ফোন নাম্বার হচ্ছে 7865038215। এটা গাছ থেকে পেরে আনা খেজুর রস। গাছ থেকে পেরে আনা যে খেজুর রস, এখানে সেই গুড় তৈরি হচ্ছে, সেই রসটা আমি খাবো, খেয়ে আপনাদের রিভিউ দেবো গাছের রসের কোয়ালিটিটা ঠিক কী আছে। প্রথম কথা বলে রাখি, ভয়ঙ্কর ঠান্ডা, পেটের পিত্তথলি পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, এতটা ঠান্ডা আছে। তবে গাছের রসের একটা গুণ তো আছেই না, সেই রসটা সত্যি ভোলার নয়, সেই স্বাদ ভোলার নয়। আমাদের যে নলিন গুড় তৈরি হচ্ছে, এই যে শিউলি, এই রস থেকেই সেটা তৈরি হচ্ছে, রসটাকে ফুটিয়ে। তো সেই রসটা খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। দিস ইজ ভেরি গুড, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত দুর্দান্ত, বলার কথা নয়। কালারটা দেখিয়ে দিই, এই হচ্ছে কালার, সুন্দর লাল হয়ে গেছে দেখুন আস্তে আস্তে। এটা আর কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে এখনো। এমনিতেই তো লাল হয়ে গেছে, তাই তো? গুড় হয়ে এসছে, এই দেখুন, দেখছেন কালার এসে গেছে। জাল দিচ্ছেন দাদা, আর আমি গুড় দেখাচ্ছি আপনাদের। কি সুন্দর গুড়। এটা কি খাওয়া যাবে দাদা এখন? এখন খাইলে হয়তো আর মিনিট 10 পর। এগুলো হলো খেজুরের পাটালি। এটা খাওয়া যাবে না, না? সুন্দর দিয়েছে, সমস্যা শেষ হয়ে যাবে। এই 200-র উপরে আছে। বাহ, এটা ইয়ে করে দিন, ক্লিক করে দিন। এই দেখুন কি সুন্দর, বলছে মুখে দিলে প্রচুর গরম। দারুন 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 দারুন, নাজুক নাজুক নাজুক। সকালবেলা রস সংগ্রহ থেকে গুড় তৈরি, পুরো প্রসেসটা দেখালাম আপনাদের। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই গুড় তৈরি হচ্ছে